হাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা হয়তো জানেন ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে প্রায় 12,000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এবং এর অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে এবং আবেদন করতে গিয়ে অনেকেরই ওটিপি প্রবলেম শো হচ্ছে। তো এই ওটিপি প্রবলেম দূর করে কিভাবে সম্পূর্ণ আবেদনটি করবেন তা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে একবার প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিও পদে আবেদন করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার অন করে রাখবেন। তারপর এখানে ক্লিক করে আপনি লিখবেন wtl.co.in লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর উপরে ক্যারিয়ার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন 8ই জুলাই 2022 অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে 17 জুলাই 2022 পর্যন্ত। এরপর একটু উপরের দিকে একটি ওয়েবসাইট শো হচ্ছে, আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে ডিও পদের অফিসিয়াল নোটিশটি দেখতে পাবেন। এখানে শো মোর অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ডাটা এন্ট্রি অপারেটরের যে রিক্রুটমেন্ট নিতে চলেছে সেটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে কোয়ালিফিকেশন যা চাওয়া হয়েছে তা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ আপনি বিএ, বিএসসি বা বিকম বা বিসিএ যে কোনো একটি কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ক্যান্ডিডেটের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং ক্যান্ডিডেটের নাম অবশ্যই যেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকে। এরপর আর নোটিশ নিয়ে আলোচনা করলাম না, কারণ সম্পূর্ণ নোটিশটি বলতে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। আপনারা যদি নোটিশটি দেখতে চান তাহলে উপরে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনি উপরের কোণায় 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইলের ডেস্কটপ সাইটটি অন করে রাখবেন, তাহলে কম্পিউটারের মতো পর্দা শো হবে এবং তারপর আপনি অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে আপনি আপনার নাম, এখানে আপনার মিডল নেম এবং এখানে আপনার লাস্ট নেম অর্থাৎ টাইটেল লিখবেন এবং এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটি বসাবেন এবং এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। এরপর এখানে নিচে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডিটি বসিয়ে দেবেন। এখানে আমি সম্পূর্ণটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি সম্পূর্ণটা ফিল আপ করে নিয়েছি। এরপর আপনাকে যা করতে হবে, ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশনটিতে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। দেখুন এবার যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে একটু অপেক্ষা করবেন, দেখবেন ওটিপি আসে কি না। 2-3 মিনিট অপেক্ষা করার পর আপনি যদি দেখেন আপনার মোবাইলে ওটিপি আসছে না, তাহলে আপনি আপনার ক্রোম ব্রাউজারের সমস্ত ডেটাগুলি ডিলিট করে দেবেন এবং তারপর আপনি পুনরায় আবার চেষ্টা করবেন। দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে, ওটিপি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিট ইস্যুস ক্লোজড, দোজ হু আর স্টিল ফেসিং প্রবলেম অ্যারাউন্ড দিস এরিয়াস রিকোয়েস্টেড টু ক্লিয়ার ইউর ব্রাউজার সেস অ্যান্ড ট্রাই এগেইন। এরপরেও যদি একই সমস্যা দেখা দেয় তাহলে আমি আপনাদেরকে বলবো এখন অ্যাপ্লাই করা ছেড়ে দিয়ে রাত 12টার পর আপনি অ্যাপ্লাই করুন, কারণ এই সময় প্রচুর ব্যক্তি এই সার্ভারের উপর চাপ সৃষ্টি করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়ে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।